আমারি কবরে। আমাদের কবরের প্রত্যেকের কবরে আমার নবী আসবেন কিনা? বাবা, আমাদের কবরে আমার নবী আসবেন কিনা? আপনাদের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে প্রত্যেকের কবরে আমার নবী আসবেন না। আমি গ্যারান্টি সহকারে বলতে চাই, আজকে এই লম্বাবিল বাইতুন নূর জামে মসজিদে যারা ঈদে মিলাদুন নবী করতেছেন, আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের প্রত্যেকের কবরের মধ্যে আমার নবী আসবেন। কথা বল কিনা, ঠিক কিনা? অন্ধকারে কবরে যখন দিবে আমারে, আসিবেন নবী গো আমার শিহরে। দেখিব আপনাকে নয়ন বরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ ঝরে পড়ে যায়, জীবনের গুনাহ ঝরে পড়ে যায়। দিবেন গো দিদার দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خيره خلقه وكله من. লম্বাবিল বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা পরিষদ, গাউসিয়া চিশতিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিষদ, সমাজ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আযীমুশ-শান ওয়াজ মাহফিলের ও মাদ্রাসা বার্ষিক সভার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব এবং সঞ্চালনা মাওলানা মোহাম্মদ দিদার, এবং বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক গাউসিয়া আহমদিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা বন্দর এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহে জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু বকর আল কাদেরী মাদ্দাজিলহুল আলী, এবং আমার পূর্বে বড় চমৎকার সাবলীল ভাষায় সুন্দর নূরানি তকরীর পেশ করেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান লম্বাবিল গাউসিয়া চিশতিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুদক্ষ সুপার মহোদয় হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন মুনিরি সাহেব মাদ্দাজিলহুল আলী, এবং আমার ডানে বামে বসা মুরব্বিয়ানে কেরাম, সামনে বসা নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুসলমান ভাইয়েরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া মায়া মহাব্বত করে অত্র মসজিদ বাইতুন নূর জামে মসজিদে এই আজকের আযীমুশ-শান মিলাদ মাহফিলের মধ্যে আসার, বসার এবং শরীক শামিল হওয়ার যে তৌফিক এনায়াত করেছেন, এজন্য রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ বড় দুর্বল হয়েছে, আর একটু বড় করে মুহাব্বতান বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবুন লাশাদীদ। বান্দা, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা,
যেই কোনো কারণে তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, যা দিয়েছি তার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, আমি আল্লাহ যেটার জন্য তুমি শুকরিয়া আদায় করেছো, যেটার জন্য আমার শুকরিয়া আদায় করেছো, যেই নিয়ামত তুমি পেয়েছো, ওই নিয়ামতের জন্য যে অবস্থায় আছো, ওই অবস্থায় যদি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ ওই নিয়ামতটা আরো বাড়াই দিব। আর একটু মহাব্বতান বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এখানে যে এনেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া করার দরকার আছে না নেই? আল্লাহ চাইলে কবরে রাখতে পারতেন না, মেডিকেলে রাখতে পারতেন না, রেখেছেন না? রাখেন নাই, মসজিদে এনেছেন। তার মানে কি আল্লাহ চান, এখনো আমার উত্তম চান, এই জন্য এখন পর্যন্ত আল্লাহর ইবাদত করার আল্লাহ সুযোগ দিয়েছেন। এই জন্য বড় করে বলেন না আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ দরুদ ও সালাম এর নজরানা হাদিয়া পেশ করি রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, আখিরি নবী, জিন্দা নবী, আটখানা বেহেশতের মালিক নবী, নবী দো জাহাঁ, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, কাহফিল ওয়ারা, ইয়াসিন, তাহা, কাউসার, ওয়ারাফানা লাকা যিকরাক, সেই দয়াল নবী মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে যেই রব্বুল আলামিন আমাদেরকে সেই দয়াল নবীর উম্মত হওয়ার সাআদা সৌভাগ্য নসিব করেছেন, এজন্য আরেকবার মহাব্বতান বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মিলাদে মুস্তাফার মধ্যে উপস্থিত হতে পেরে খুশি নাকি বেজার? আপনাদের এই লম্বা বিল এলাকায় মসজিদের মধ্যে তো মসজিদে জুমার দিন অনেক মুসল্লি হয়, এলাকাবাসী জানে না মনে হয় আজকে যেখানে মিলাদুন্নবী হচ্ছে, জানে না মনে হয়, জানে না। আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন না। আমি 1 ঘন্টা থাকবো, এই 1 ঘন্টার পরে ইনশাল্লাহ রাত্রে 10টায় আবার পটিয়াতে যেতে হবে। তো এই 1 ঘন্টা আমাকে সময় দিবেন, রাজি আছেন তো? একটু বড় করে বলেন না, রাজি আছেন তো? আল্লাহ আমাদের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক। আমিন বলেন না। আমাদের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক। আজকের মিলাদে মুস্তাফাকে কবুল আর মঞ্জুর করুক। এই মিলাদে মুস্তাফা করার জন্য যারা দিন রাত কষ্ট করেছেন, তাদের প্রত্যেকের কষ্টকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া করে দিকে আল্লাহ রাব্বুল আলামিন। বড় করে বলেন না মারহাবা। গত জুমার মধ্যে আমি যেখান থেকে আলোচনা রেখেছি ওখান থেকে আলোচনা শুরু করব। খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, আমি আমার হাবিবের আলোচনাকে মান, ইজ্জত, সম্মান, কদর আমি আল্লাহ বুলন্দ করেছি, উঁচু করেছি। আল্লাহ পরিসীমা বলে নাই। আল্লাহ আপনি আপনার হাবিবের শান, মান, ইজ্জত আপনি বুলন্দ করেছেন, কিন্তু কতটুকু বুলন্দ করেছেন এটা আল্লাহ সীমাবদ্ধ করে দেন নাই। তার মানে আমার নবীর নামে মুস্তাফার মাধ্যমে বোঝা যায়, যার প্রশংসা বারবার করা হয়, যার প্রশংসা বারবার করা হয় তাকে মুহাম্মদ বলা হয়। অর্থাৎ আমার নবীর প্রশংসা যত বেশি করবেন, আমার নবীর মান ও ইজ্জত, সম্মান, কদর আল্লাহ তত বাড়াতে থাকবেন। আর একটু মহাব্বতান বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল আমি জুমার মধ্যে আলোচনা রেখেছিলাম, ওখান থেকে আলোচনা শুরু করছি। বাবা, আমার নবীর মান ও ইজ্জত সম্মান বাড়িয়েছেন কে? আর একটু বড় করে বলেন না কে? দুনিয়ার বাসী কখনো এই মান, সম্মান, ইজ্জতের সামান্য জাররা পরিমাণও কমাতে পারবে না। সারা জিন্দেগি ভর আমার নবীর বদনাম করলেও, তারা মুখে দিয়ে অথচ বদনাম করলেও প্রশংসা বাড়াই দেবেন কে? হযরতে
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোমবার 12 রবিউল আউয়াল নবীকে দুনিয়ার মধ্যে তশরিফ আনার পর আমার নবী মুস্তাফার চেহারা মুবারক হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন, দেখার পর উনি চিৎকার করলেন, চিৎকার দিয়ে বললেন, আয় রব্বুল আলামিন, এত সুন্দর চেহারা, এত সুন্দর নূরানি বাচ্চা, এত সুন্দর নূরানি চেহারার মানুষ আমি আমেনা জিন্দিগিতে দেখি নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়াদ্দুহা, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারায় মুস্তাফার কসম খেয়েছেন কে? আল্লাহ। হযরতে আমেনা বলছেন, এত সুন্দর চেহারার মানুষ আমি আমেনা জীবনে কখনো দেখি নাই। আমার নবী এমন সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আমি বলতে চাই বাবা, আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলছেন, যদি কোরআনে পাক নাও নাজিল হতো, কোরআনে পাক যদি আল্লাহ নাও নাজিল করতেন, আমার নবীর চেহারা মুস্তাফা দেখে দেখে অনেক মানুষ এমনিতে মুসলমান হয়ে যেত। এত সুন্দর আমার নবীর চেহারা মুস্তাফা ছিলেন, এত সুন্দর ছিলেন। আমি যুবক ভাইদেরকে ধিক্কার জানাচ্ছি, যারা মোবাইলের স্ক্রিনের মধ্যে বিভিন্ন মেয়েদের ছবি দিয়ে রাখে। এই বাবা, তোমাদেরকে বলতেছি, কার ছবি দিয়েছ? অন্তর দিয়েছ তো কাকে দিয়েছ? দিল দিয়েছ কাকে দিয়েছ? ওই মেয়েকে দিয়েছ যে মেয়ে দুনিয়াও নাই, আখিরাতের মধ্যেও নাই। তুমি একবার মুস্তাফার চেহারার দিকে তাকাও, মুস্তাফার হুসনের দিকে, নবীর মুস্তাফার দিকে তুমি মহাব্বতের সাথে তোমার অন্তরটা লাগাই দাও, দেখবে কি তোমার দিলও পরিবর্তন হয়ে গেছে, দিনও পরিবর্তন, আখিরাতও পরিবর্তন হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারায় মুস্তাফা মা আমেনা দেখেছেন। আলা হযরত এই চেহারা মুস্তাফা দেখাটা কিভাবে বর্ণনা করছেন? জশ্নে আমদে রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ জশ্নে আমদে রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ জশ্নে আমদে রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবীর জমিনের মধ্যে দেখি নাই। হযরতে আমেনার এই আওয়াজটা শোনার পর হযরতে মা হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন। হালিমাতুস সাদিয়া মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর বললেন, ও আমেনা, তুমি দেখেছো তো কতটুক দেখেছো? মক্কার ভিতরে তুমি সন্তানদেরকে দেখেছো। আমি হালিমাতুস সাদিয়া আজকে 25 বছর পর্যন্ত বিভিন্ন মাদের সন্তানদেরকে আমি লালন পালন করেছি। আমি হালিমাতুস সাদিয়া বলছি, এই 25 বছরের মধ্যে এমন কোনো সন্তান দেখি নাই যেটা মুহাম্মদের চাইতেও বেশি সুন্দর। এই মুস্তাফার চেহারার চাইতে সুন্দর আমি হালিমাতুস সাদিয়া দেখি নাই। তুমি আমেনা তো মক্কার গণ্ডির ভিতরে ছিলে, আমি হালিমাতুস সাদিয়া বিভিন্ন জায়গায় গিয়েছি সন্তানকে গ্রহণ করার জন্য। আমি হালিমাতুস সাদিয়ার চোখে এত সুন্দর চেহারার মানুষ চোখে পড়ে নাই। হযরতে হালিমাতুস সাদিয়ার এই আওয়াজ শোনার পর রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসলেন। দৌড়ে এসে বলতেছেন, এ হালিমাতুস সাদিয়া, তুমি বলতেছ তুমি তোমার জীবনের মধ্যে এত সুন্দর চেহারার মানুষ দেখো নাই? আমি আব্দুল মুত্তালিব এই মক্কার কাবাগরের মোতাওয়াল্লি বলছি। আমি ব্যবসার উদ্দেশ্যে
উদ্দেশ্যে মক্কা, মদিনা, তায়েফ, ইয়াসরিব বিভিন্ন জায়গায় আমি ব্যবসার উদ্দেশ্যে ঘোরাফেরা করি। অনেক মানুষ হজ করার জন্য খানায়ে কাবা তাওয়াফ করার জন্য আসে। অনেক সন্তানকে আমি দেখি। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমি আব্দুল মুত্তালিবের এতটুকু বয়সের মধ্যে এত সুন্দর নূরানি চেহারার সন্তান আমি আব্দুল মুত্তালিব দেখি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। দাদা বলতেছেন আমি আব্দুল মুত্তালিব এত সুন্দর চেহারার মানুষ দেখি নাই। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনলেন। তশরিফ এনে বলতেছেন, আব্দুল মুত্তালিব তুমি দেখেছো তো কতটুকু দেখেছো? তুমি দেখেছো মক্কা, তুমি দেখেছো মদিনা, তুমি ইয়াসরিব, তুমি তায়েফ, তুমি ইয়েমেন দেখেছো, বিভিন্ন শাম দেখেছো, এই কয়েকটি রাষ্ট্র দেখেছো। দেখে বলতেছো এত সুন্দর নূরানি চেহারা মানুষ দেখো নাই। আমি জিবরাইল আলাইহিস সালাম বলছি, আমি জিবরাইল আদমকে দেখেছি জান্নাতের মধ্যে। আমি জিবরাইল হযরতে মূসা কালিমুল্লাহকে দেখেছি তুর পর্বতের মধ্যে। হযরতে ঈসাকে দেখেছি মায়ের পেটের মধ্যে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছি আগুনের কুণ্ডলীর মধ্যে। হযরতে শীষ আলাইহিস সালামকে মায়ের কোলের মধ্যে দেখেছি। হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে দেখেছি। হযরতে দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব তেলাওয়াত করতে সময় দেখেছি। আমি সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে বসা থাকা অবস্থায় দেখেছি। আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখেছি। 1,24,000 আম্বিয়া কেরামকে আমি জিবরাইল দেখেছি, জান্নাত দেখেছি, হুর দেখেছি, গিলমান দেখেছি। আমি কুল কায়নাতের অর্ধেক জিনিস আমি বেশি দেখে দিচ্ছি। সিদরাতুল মুনতাহা থেকে তাহাতুস সারা পর্যন্ত আমি জিবরাইল দেখেছি। আমি জিবরাইল বলতেছি নবী মুস্তাফার চেহারার মতো এত সুন্দর চেহারা আমি জিবরাইল কখনো দেখি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন জিবরাইল তুমি দেখেছো তো কতটুক দেখেছো? তুমি দেখেছো সিদরাতুল মুনতাহা থেকে তাহাতুস সারা পর্যন্ত, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত দেখেছো। লামাকান্ত বাকি আছে, এমন এমন জায়গা আছে যেখানে তুমি যাও নাই, যেখানে তোমাকে প্রেরণ করি নাই, যেখানে তুমি যাওয়ার সুযোগ হয় নাই। এমন অনেক জায়গা আছে তোমার যাওয়ার সুযোগ হয় নাই। ওরকম জায়গা আমি আল্লাহ সৃষ্টি করছি। আমি আল্লাহ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ বলতেছি ওয়াদ্দুহা, আমি ওই চেহারার শপথ করে বলতেছি আমার মুস্তাফার মতো আর দ্বিতীয় কাউকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, করব না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর ছিলেন, এত চমৎকার ছিলেন। আর আমার নবীর চেহারা মুস্তাফা কেমন ছিলেন? এক সাহাবী এসে আমার নবীর দরবারে তশরিফ আনলেন। আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে যাব না। কোথায় যাব না? কাকে বলতেছে? আমার নবীকে। কে বলতেছে? সাহাবী। ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে কেন যাব না? বিবির সাথে ঝগড়া হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? বিবির সাথে ঝগড়া, পার্সোনাল ঝগড়া, ওইটাও আমার নবীর দরবারে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে যাব না, বিবির সাথে ঝগড়া হয়েছে। আমাদের এখানে বিবির সাথে ঝগড়া হয় না? নুয়ে ভাল্লা তোমার লাগে সহ্য নুয়ে ভাল্লা ন বেকুনে ফেরস্তা এটা বউল ফেরস্তা নেই তোমার সহ্য নুয়ে না তোমার ভিতরে। সাহাবী হদ দেও ইয়া রাসূলুল্লাহ বিবির সাথে ঝগড়া হয়েছে। তো কী হয়েছে? ঝগড়া হয়েছে কী হয়েছে? ঘরে যাও। ইয়া রাসূলুল্লাহ যাব না, মনে বড় ব্যথা। আমার ওয়াইফ, আমার বউ আমাকে অনেক ব্যথা দিয়েছে। কি বলেছে বলো না? ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমাকে কালো বলে ডেকেছে। কি হই দেওয়া? কালো বলেছে। আমার বিবি আমাকে কালো বলে ডাকছে। আর এটা বলছো না খালাইয়ে করে নডাকি না, খালাইয়ে দলাইয়ে বাইটাইয়ে লম্বাইয়ে ফাতাইলে কোনো হই না। এ হাদিসে মোবারক থেকে নোট করে নেন। উনি বলতেছেন আমাকে আমার বিবেক কালো বলে ডাকছে, আমার এটা অনেক বড় ব্যথা লেগেছে। আমার চেহারা কালো ইয়া রাসূলুল্লাহ জানি, কিন্তু আমার বিবি, মহব্বতের বিবি আমাকে কালো বলে কেমনে ডাকবে? ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আরজি দিয়েছি। দেখেন
সাহাবীদের আকীদা হচ্ছে মদিনা মুস্তাফার দরবারে গেলে যে কোনো সমস্যা হোক সমাধান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? এখন আমাদের এখানে তো দয়াল নবীর রওজা মুবারক নাই, রওজা মুবারক তো মদিনায়, আমরা কার দরবারে যাব? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উবতাগু ইলাইহিল ওয়াসিলা, কারো দরবারে যাওয়ার দরকার নাই, আমার নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস, তোমরা আল্লাহর ওলিদের দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বলি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহর ওলিরা মদিনার গোলামি দিতে পারে কি পারে না? আর একটু আওয়াজ করে বলেন না, পারে কি পারে না? একবার মোহাব্বত নিয়ে আল্লাহর ওলিদের দরবারে কদমের মধ্যে মাথাটা ঝুকান, একবার চেয়ে দেখেন আল্লাহর ওলিরা হচ্ছে নবীদের উত্তরসূরি, তাদের কদমের সদকায় আপনি চোখ বন্ধ করলে মদিনা শরীফ চোখের মধ্যে দেখতে পারবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো একটা কাজ করেন। কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না, আমি এই যে কালো চেহারা এটা পরিবর্তন করে দেন। ওয়া তোর হুজুর হাজারে খোঁজে লাগে হুজুর আজ চেহারা কাকা পরিবর্তন করে দাও। হুজুর ফারিব না জীবনত, হুজুর ন ডাক্তারও পাইতো না, খবর তোমার চেহারা প্লাস্টার করতে জন্য চামড়া পরিবর্তন করতে না। আমার নবী জালালউদ্দিন রুমি বড় চমৎকার করে মুস্তাফা শরীফের মধ্যে লিখছেন, মুস্তাফা দস্তে মুবারক বরখশ ইউসুফ শুধু দর জামাল ও দর কামাল সালাতুনিয়া। মুস্তাফার হাত মুবারক কেমন ছিলেন? হযরতে জালালউদ্দিন রুমি মুস্তাফা শরীফের মধ্যে নোট করছেন যে ওই সাহাবী নবীর দরবারে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কাছে চাইলে কখনো খালি হাত ফিরবো না, আমি জানি, আমি চাই না এই কালো চেহারা নিয়ে আমার বউয়ের সামনে আমি যাই, আমার বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই চেহারাটাকে পরিবর্তন করে দেন। তো হযরত জালালউদ্দিন রুমি বললেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে রমণীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছে, আর মুস্তাফার চেহারা এমন ছিল মদিনা শরীফের নওজোয়ান যুবকরা উহুদের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধের ময়দানে শুধু হাত কাটে নাই, গর্দান পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিয়েছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মোবারক এত এত চমৎকার ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোন একটা কাজ করেন, হাত মোবারক দস্তে মোবারক, দস্ত মানে হাত, দস্তে মোবারক বাররুখশ, আমার নবীর দস্তে মোবারক এত চমৎকার ছিল যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক যেটা সুন্দর ছিল, যেটা দেখে রমণীগণ হাত কেটে ফেলেছে, ওই ইউসুফ আলাইহিস সালামের চেহারার চাইতেও হাজার গুণ বেহতর ছিল নবী মুস্তাফার হাতের তালু। বরাবর করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি করলেন জানেন? আমার নবী কি করলেন? ওই ফেরেশতা সাহাবীদের হাতে এই শরীরের মধ্যে এভাবে করে হাত বুলাতে দেরি, কালো চামড়া নূরের মতো নূর হতে দেরি হলো না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী পারে কি পারে না? ও নবীরে এই ক্ষমতা দিয়ে দখনে, ক্ষমতা দিয়ে দখনে। আল্লাহ যেহেতু ক্ষমতা দিয়েছে, বান্দা কোনোদিন কমাইতে পারবেনি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার মান ইজ্জত, আপনার কদর, আপনার শান, আপনার শৌকত আমি আল্লাহ সমুন্নত করেছি। যত বেশি করেছি তো তার কোনো সীমাবদ্ধতা নাই। তাহলে যেটা সীমাবদ্ধতা নাই সেটাকে সীমার ভিতরে যারা আনতে চায় তারাই হচ্ছে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমরা এই বাইতুল নূর জামে মসজিদের মধ্যে মিলাদে মুস্তাফা করতেছি। অনেকের জ্বলন শুরু হয়ে গেছে। কালকে বলতে শুনবেন হুজুর এগুলো কি বলছে, হুজুর হলো দানদারি। ঠিক আছে ভাই, দান্দা ঠিক আছে, কিন্তু গোলামি করতেছি কার? কথা বলেন না কেন? আল্লাহর গোলামি করতেছি, উম্মত হয়েছি নবী মুস্তফার। চাকরি যদি করি নবী মুস্তফার চাকরি করতেছি, তোমার মতো জাহেল ব্যক্তির চাকরি করি না, যে মুস্তফার জন্য আল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক, চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করেছেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই নবীর চাকরি করতেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বড় মজার বিষয় কি জানেননি? এই হাদিসটা যখন আমি একটা মাহফিলের মধ্যে বলেছি, একজন ওই উইতারার দলর নাম হইতাম না, ইশারা বুঝে যাবেন বই, উইতারার দলর ইতারা প্রশ্ন করছি যে হুজুর ইবে তো বানোয়াট হাদিস, নাউজুবিল্লাহ হইবেন না, লাউলা কালামা খালাকতুল আফলাক যেতে হই এত হতে হুজুর ইবে তো বানোয়াট হাদিস, ইবে তো রেফারেন্স নাই। আমি যখন এই হাদিসটার ব্যাখ্যা খুঁজতে গেলাম, আলা হজরতকে জিজ্ঞেস করলাম, এ আলা হজরত, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবীকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন তাহলে কোনো কিছু সৃষ্টি হতো না, কোনো কিছু কি সৃষ্টি করতেন না, এই হাদিসটার ব্যাখ্যা করেন। উনি আলা হজরত ইমাম ইশকা মুহাম্মদ মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত বড় চমৎকার করে ওনার নাতের মধ্যে লিখতেন, জমিন ও জমা তোমারে লিয়ে, মাকিনো মাকা তোমারে লিয়ে, চুনিনো চুনা तुम्हारे लिए, बने तो जहाँ तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में हजा तुम्हारे लिए, हम आई यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, कलीम नजी मसीह सभी, खलील रजी रसूल नबी, अतिक वसी गनी वाली, सना की जुबा तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, जमीन फलक समा को सिमक सिक्का के निशा तुम्हारे लिए, ये शम्स कमर ये समो सबर ये सबोगज बजर सबे सवर ये तागत हर ये तमशो कहर ये हुक्म रवा तुम्हारे लिए, असलत कुल इमामत कुल ईमानत कुल सियादत कुल हुकूमत कुल वलायत कुल, खुदा की यहाँ तुम्हारे लिए, फरिश्ते खुदा तुम्हारे लिए, या रसूल अल्लाह ये सब किसके लिए? तो आला हज़रत बोल रहा है ये सब कुछ नबी मुस्तफ़ा आपके लिए खुदा ने अर्श आज़िम को भी सजाया है। जिस दिन आप मुस्तफ़ा दुनिया में तशरीफ लाए हैं उस दिन कुल कायनात को अल्लाह ने सजाया है। बड़ा करे बोलें ना या रसूल अल्लाह। কে সাজিয়েছেন? বড় করে বলেন না, আল্লাহ সাজিয়েছেন। আপনারা আজকে সাজান নাই? কথা বলেন না কেন? সাজান নাই আপনারা আজকে? আপনারা কাজ সুন্নত পালন করলেন, আল্লাহ সুন্নত বলেন না, কাজ সুন্নত। পতাকা লাগান নাই? আপনারা জুলুসের মধ্যে বের হয়েছেন সকালবেলা, পতাকা নিয়ে বের হন নাই? কার সুন্নত? ফেরেশতাদের সুন্নত বলেন না, কার সুন্নত? সুন্নিরা যা পালন করে, আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদাদারি যারা যা পালন করে সবগুলো কোরআন হাদিস ভিত্তিক। মারহাবা বলেন না? সালাতুনিয়া বাবা, গভীর মনোযোগ। আমি এখন মূল আলোচনায় ঢুকতেছি। এতক্ষণ পর্যন্ত আমি ইন্দি বুঝি দিই, ইন্দি ডাইনে বামে আগতে সম পড়ে গাড়ি লই যাতে মেন রোডত ঢুকি গুই নামি গুই, ও গাড়ি আস্তে চালাইম না জোরে চালাইম সম পড়িব, রাস্তা বুঝিয়ে গাড়ি চালাম পড়িব দে। আমি এতক্ষণ পর্যন্ত ইকে হইয়ারে অনরের সেটিং বুঝি দিই। এখন ঢুকুন দে মেন আলোচনায়। অনরা বেক্ষণে মনোযোগ দিবেন তো? আর একখানা বড় করে হন না ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল আছিল দি 570 কত? 570। আমরা এখন মিডিয়ার মধ্যে ঢুকলে দেখি কেউ বলেছেন 571, কেউ বলতেছেন 570, কেউ বলতেছেন 572। বিভিন্ন ধরনের ওয়াকিয়া দেখা যায়। হুজুর আপনি এটা কেন বলতেছেন? বিভিন্ন ধরনের ওয়াকিয়া কেন বলতেছেন? আমরা তো সবাই জানি আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। আপনি হঠাৎ করে এই ধরনের বালচাল কথা বলতেছেন, তাহলে বোঝা যায় ডাল মে কুছ কালা হে। কথা বলেন না কেন? ঠিক কিনা?
মূলত 570কে নাড়ানো নয়, বরং আমার নবীর মিলাদে মুস্তাফার মধ্যে কোনো কিছু যদি করতে পারে, কেউ যদি এটা মেনে বলে যে মিলাদুন্নবী এবার করবো না, তাহলে তো শয়তান সাকসেস হয়ে যাবে। কথা বলে না কেন, ঠিক কিনা? তাহলে দেখি তো বাবা 570 খ্রিস্টাব্দে হাদিসের মধ্যে এসেছে কিনা। দেখেন বাইহাকি শরীফ প্রথম খণ্ড 11তম পৃষ্ঠার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমুল ফিল, অর্থাৎ যেই বছর হাতি বর্ষ হয়েছিল, কোন বছর? 570 খ্রিস্টাব্দে হাতি বর্ষ হয়েছিল, অর্থাৎ আব্রাহা বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য যেই বছর এসেছিল, ওই বছরেই আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দুনিয়ার মধ্যে এসেছেন তখন কোন সাল, কত সাল বলেন না? 570 খ্রিস্টাব্দ। কোন খ্রিস্টাব্দ? 570 খ্রিস্টাব্দ। এটা নিয়ে আর কোনো ধরনের কথা হবে? বাইহাকি শরীফ প্রথম নম্বর খণ্ড 11তম পৃষ্ঠা। তাহলে নবীর সাল হচ্ছে, খ্রিস্টাব্দ হচ্ছে 570। বাবা এবার আসেন কি নবীর জন্মদিন। অনেকে বলে নবীর জন্মদিন কোন দিন, অনেকে অনেক দিন বলে, কেউ বলে বৃহস্পতিবার, কেউ বলতেছে শুক্রবার, কেউ বলতেছে সোমবার। তাহলে আমরা হাদিসে মুবারাকা থেকে আমি দেখে নেই আমার নবী কোন দিন জন্মগ্রহণ করেছেন। সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে সহিহ শুদ্ধ কোনো হাদিস শরীফ যদি থাকে, সহিহ মুসলিম শরীফ। ওই সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1115 নম্বর হাদিস 364তম পৃষ্ঠার মধ্যে কি লিখেছেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, তাকে প্রশ্ন করা হলো, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আন সিয়ামি ইয়াউমুল ইসনাইনি ফাকালা, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? ফাকালা, আমার নবী বললেন, যাকা ইয়াউমি উলিদতু ফীহি, এই দিনে সোমবারের দিনে আমি নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কোন দিন আসছে? বড় করে বলেন না বাবা। সন্তানদেরকে শিখাবেন এগুলো। এখন আর সন্তান কি শিখে জানেন না? অফু দেখা করে না সহসায় একখানা গাড়ির গান গো, মাই হইলে একখানা নাচ শিখাই, একখানা করে গান শিখাই। উজুর আগের জেললে মুক্তবত উজুর আর মুরব্বীওয়ালার বই দেখি আগে জেললে করে মুরব্বী আনা ফুজি মুক্তবত আয়ের ফুজি গই এলে শীতকাল ওই বাপ মা মুক্তবত ফাড়াই দিয়ে দেয়। এগিন আসে না এখন আসে না ওয়া আসে না নেই উড়ে গিয়ে গই কি অবুক আতে আর মাইফাতে নাচের ক্লাস আছে, আর মাইফাতুন কিন্ডারগার্টেনের স্কুলত ক্লাস আছে, আরবি পড়িবার সুযোগ আছে না, এলে হয় দে আসে না ইয়ারে। কিন্তু কোরআনে পাকের শিক্ষা দেওয়া, আমার নবী বলছেন হাদিসে মোবারকের মধ্যে, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে 3টা শিক্ষা দিবা। একটা কি? 1 নম্বর হচ্ছে আমি নবীর মহাব্বত। সুবহানাল্লাহ বলেন না। আমি নবীর মহাব্বত শিক্ষা দিবে। 2 নম্বর আমার আওলাদগণ যারা আছে তাদেরকে তাদের মহাব্বত শিক্ষা দিবে। 3 নম্বর কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা নাচের হতা হই না, গানের হতা হই না। তো আর তো মিকে ভরে থাকি টিকটক গড়ের দেয়, টিকটক গড়ের দেয় মাইভা দিয়ে গুঁড়ো মাইভা দিয়ে টিকটক গড়ের, বাবাও টিকটক গড়ের, মাও টিকটক গড়ের, গুঁড়ো ফসাও টিকটক গড়ের দেয়। এখন সমাজত আছে না নাই? এখানে সমাজের লাই অভিশাপ। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করক। আর সমালোচনা নকজন আর ওই দি কোরআন হাদিস ভিত্তিক যা আইবইন হইম দেয়, এবার যদি হক হয়, এবার যদি সত্য হয়, অমরাতে যদি তিতা লাগে তিতা লাগিব, কিন্তু এবার হক হতাই না, আর তো হন পরিব কথা হন, ঠিক কিনা? সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু মুহাব্বতে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার নবী
জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। বাবা কোন দিন জন্মগ্রহণ করেছেন? সোমবার। কোন দিন? সোমবার। তাহলে বছর পেলাম, দিন পেলাম, এবার আসতেছে মাস। কোন মাসে আমার নবী জন্মগ্রহণ করেছেন? দেখেন হযরত ইবনে হাফেজ ইবনে কাসির তার কিতাব বেদায়া ওয়ান নিহায়া, অনেক বড় ঐতিহাসিক কিতাব। এই কিতাবের মধ্যে 199 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, আল্লামা জাহেদ কাউসারি তার মাকালাতে কাউসারির 311 এবং 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, খলাক্তা মিন রবিউল আউয়াল, আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন যেই মাসে এসেছেন সেই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আষাঢ় মাস রবিউল আউয়াল, আমার নবী আষাঢ় দিন সোমবার দিন, আমার নবী আষাঢ় বছর হচ্ছে 570 খ্রিস্টাব্দ। তাহলে নবী আষাঢ় বছরও পেলাম, নবী কোন মাসে এসেছে সেটাও পেলাম, আমার নবী কোন দিন এসেছে সেটাও পেলাম। এটা নিয়ে যদি কেউ তর্ক বিতর্ক করে বানচাল করার চেষ্টা করে তাহলে আমরা বুঝতে দেরি করব না, তারা হচ্ছে নবীর প্রকৃত দুশমন। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে বানচাল করার কোনো সুযোগ নেই। দেখেন এবার আসেন, আমার নবীর জন্মসার পাওয়ার পর এবার আমরা এটাকে পালন করতেছি কি? এটা কি লিখে দেব? পবিত্র জশ্নে জুলুসে কি লিখেছে? ঈদে মিলাদুন্নবী। আজকের এই আলোচনাটা শেষ শুনে নেন। বাইতুল মোকাররমের খতিবের সাথে কালকে আপনি গিয়ে বসতে পারবেন। কি? বাইতুল মোকাররমের খতিব যিনি আছেন উনি নাকি সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। উনি বলতেছেন ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ নাকি নাই। নাউজুবিল্লাহ নয় বাবা। তাহলে তোরা এটার লগে এবার লগে সমর্থন করতে লেগে না, ওনারা এবার সমর্থন করেন নাকি? ওনারা ঈদ নলা কোন? তো ঈদ ও হচ্ছে ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ এখানে কোরআন হাদিসের মধ্যে নাই। ঈদ শুধু দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, আর কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ বলেন না? আর একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু কিতাবের মধ্যে কি লিখতেছেন জানেন? আপনারা তো সবাই জানেন, দলিল বাদ দেন না। জুমার দিন কিসের দিন? আরেকখানা মহাব্বতের সাথে বলেন, জুমার দিন কিসের দিন? তো জুমার দিন যদি ঈদের দিন হয়, ঈদ শুধু উনি দুইটা ছাড়া আর পাচ্ছে না, ঈদুল ফিতর ঈদুল আজহা, আর ঈদ নাই বলতেছে। তাহলে জুমার দিন যদি ঈদ হয়, বছরে 52টা ঈদ, শুক্রবার 52টা জুমার দিন, তাহলে 52টা ঈদের দিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঈদ কি দুইটা নাকি 52টা পাইলাম? আরেকটা বড় করে বলেন না, কয়টা পাইছি? 52টা ঈদের দিন পাইছি। তারপরে আরেকটা কিতাব লেখেন মুজামুল রায়েক, সবচাইতে গ্রহণযোগ্য যেটা ডিকশনারি, আরবি ডিকশনারি, ওই কিতাবের মধ্যে লেখা আছে। আরেকটা হচ্ছে আল মুজামুল গনি, ওই কিতাবের লেখক তিনি লিখতেছেন আল ঈদ লিল মুস্তাকলিল, যেটা স্বাধীনতার দিবস আছে ওইটা হচ্ছে যেই দেশের জন্য স্বাধীনতা দিন, ওই দিন হচ্ছে ওদের জন্য ঈদের দিন। 16 ডিসেম্বর আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। তারপর বলতেছেন ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর দিনটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাদের বড় আলেম লিখে গেছে, তারা অস্বীকার করতেছে, তাহলে বোঝা যাচ্ছে তারা বড় জারস সন্তান। কথা বলেন না কেন, ঠিক কিনা? যারা জারস তারা তাদের বাপ মাকে অস্বীকার করতে পারে, কিন্তু আমরা তার জারস ন, আমরা হচ্ছে হালাল সন্তান। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আলেমগণ, আমাদের সালবে সালিহিনগণ যেই পথে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমরা এখন পর্যন্ত সেই পথে আছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 1400 বছরের ভিতরে এটার নাম 14,000 আহলে হাদিস, ওয়াবি, মুতাজা, খারেজি, রাফেজি, 14,000। এই 1500 বছরের ভিতরে 15,000 নাম হয়েছে তাদের, কিন্তু আমাদের কোনো নাম পরিবর্তন হয় নাই। আমার নবীর যুগ থেকে এখন পর্যন্ত আমরা যেই দলের মধ্যে আছি সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যুটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হওয়ার তৌফিক দান করুক। বড় করে বলুন না আমিন। সালাতুনিয়া
তো তারা কি করতেছে? ঈদে মিলাদুন নবী করে না, কি করে? সিরাতুন নবী। কি করে? সিরাতুন নবী। তা আমি বলতেছি তুমি সিরাতুন নবী কেন করতেছো? বললো যে মিলাদুন নবী নাকি বেদাত। মিলাদুন নবী কি বেদাত? তো মিলাদুন নবী যদি বেদাত হয়, সিরাতুন নবী কি? আপনারা বলেন সিরাতুন নবী কি? আমি বলতে চাই, তুমি যেই দলিলে তোমার নেতাকে ওই কারাগার থেকে জুলুস করে ঘরের মধ্যে আনতেছ, তুমি যেই দলিলে তোমার নেতার পিছনে ঘুরতেছ, যেই দলিলে তোমার নেতাকে তুমি রিসিভ করতেছ জুলুস করে, যেই দলিলে তুমি সিরাতুন নবী মাহফিল করতেছ, আমরা সুন্নিরা একই দলিলে ওই ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস করতেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোমারটা যদি বেদাত হয় আমারটাও বেদাত, ঠিক আছে? তোমারটা যদি বেদাতে হাসানা হয় আমাদেরটাও বেদাতে হাসানা, তোমাদেরটা যদি বেদাতে সাইয়া হয় আমাদেরটা বেদাতে সাইয়া। দেখি আসো, তুমি বলো, তকসিম করো, তুমি পার্থক্য করো তোমাদেরটা কোন বেদাত। যদি বসতে আসো তখন তো তুমি তোমার কাপড় চোপড় ফেলে পালানোর জায়গাও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এতবার করে বহজের জন্য ডাক দিচ্ছে, এত বড় ঘরের কোণে বসে বসে ভিডিও বানার মাহফিল ময়দান তাইয়ের একজনও মুনাজারা নগর যে এইটার আরে কিনে আর শুনি হলে বুক ফুলে এরা হতা হর কিল্লে হর আর কিতাব ফেলাই দি কিতাব হতুন হতা হইতাম ন হতুন হতা হইম দে চোখ বন্ধ করে তাদের কিতাব, তাদের বই, তাদের লেখা সবগুলো তাদের থেকে কিতাব থেকে 100টা কিতাব থেকে দলিল দেওয়া যাবে ঈদে মিলাদুন নবী হচ্ছে বেদাতে হাসানা, বেদাতে হাসানা, বেদাতে হাসানা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নাই। জিবে নাজায়েজ কইবে নাজায়েজ যে বুঝে বুক ফুলে কথা হবে না। ঈদে মিলাদুন নবী সম্পূর্ণ জায়েজ এবং শুধুমাত্র জায়েজ ন, আল্লাহর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, আউলিয়া কেরামের সুন্নত, তামাম সলফে সালিহিন আহলে সুন্নত ওয়াল জামাতের প্রথম নম্বর 1 নম্বর জিবে আন নবীর ঈদে মিলাদুন নবী পালন করেন। বড় করে হন সুবহানাল্লাহ। বাবা হইতাম আসছিলাম দে সময় সংক্ষিপ্ততার কারণে আয়া আলোচনা বেশি জিয়ান করতাম চাইলাম এন গরি নগরীর সরাসরি পয়েন্টত যাই গই হজরতে সুনানে নাসাই কিতাবুল আদাব 5426 নম্বর হাদিস আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, খরাজা আলা হালকাতি মিন আসহাবি। হালকা মানি মাহফিল, হালকা মানে কি? আর যারা মেজবান্ডারি বক্তব্য আছে হালকায় জিকির আছে না নাই? আছে। হালকায় জিকির নেই, হালকা মানি মাহফিল। হালকায় মানে কি? মাহফিল। আমরা যে এইখানে আজকে মাহফিল করতেছি এটাকে বলা হয় হালকা। তো উনি বলছেন, খরাজা আলা হালকাতি মিন আসহাবিন ফাকালা, আমার নবী এক মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন। মাহফিলের পাশ দিয়ে যাওয়ার সময় আমার নবী ওই মাহফিলের মানুষদেরকে দেখে তাড়াতাড়ি সবার মধ্যে ঢুকলেন, ঢুকে বলতেছেন, মা আজলাসাকুম, তোমরা কেন বসেছো আজকে? আমরা এখানে বসেছি না আজকে? আমার নবী এরকম একটা মদিনার মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন। উনি যাওয়ার সময় সাহাবীদের কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমরা আজকে কেন বসেছ? তখন তারা কি উত্তর দিলেন? কলু, তারা বলল, জালাস না, আমরা মাহফিল করতেছি নাজকুরুল্লাহ, আল্লাহর শুকরিয়া করার জন্য। কিসের শুকরিয়া? ওয়ানাহমুদুহু, আপনার প্রশংসা করতেছি। আল্লাহ যে আপনাকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন, আমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, আপনাকে পেয়ে যে আমরা খুশি উদযাপন হয়েছি, আমাদের অন্ধকার দূরীভূত হয়েছে, ইসলামের ছায়াতলে আমরা আসতে পেরেছি, কুফর দূরীভূত হয়েছে, আমরা শান্তি পেয়েছি, এই জন্য আমরা মাহফিল করতেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। তখন আমার নবী কি বলেছেন জানেন? ওয়াজাবাত লাহু, এই যারা আজকে মাহফিল সাজিয়েছ, যারা আজকে এই মাহফিলটা সাজিয়েছ, আল্লাহর শুকরিয়া করতেছ, আমি নবীর প্রশংসা করতেছ, আমি নবীর মিলাদ করতেছ, আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি। ওয়াজাবাত, আল্লাহ আমার উপর ওয়াজিব করে দিয়েছেন কিয়ামতের ময়দানে যারা এই মিলাদ মুস্তাফা করবে তাদের প্রত্যেককে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট মিলাদ মুস্তাফা। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
তো যেটা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যারা বাধা দিবে সেটা হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদে মুস্তাফা যারা করতে বাধা দিবে তাহলে বুঝবেন সে শয়তান। তাহলে শয়তানকে কি করতে হবে? শয়তানকে দূরীভূত করতে হবে। কিভাবে দূরীভূত করব? যে শয়তানকে আমি চোখে দেখি না, সেই শয়তানকে জন্য তো আল্লাহ আস্তাগফিরুল্লাহ রেখেছেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। আর যে শয়তান চোখে দেখা যায় সেই শয়তানের জন্য তো আস্তাগফিরুল্লাহ নাই, ওই শয়তানের জন্য লাঠি আছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু শয়তানকে লাঠির বাড়ি দিলে তারা যায়। কথা বলেন ঠিক কিনা? সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমাকে বলছে 8টার দিকে শেষ করে দিতে, আমি শেষের দিকে একদম। আর বাবা 10টা মিনিট সময় নিব, আপনারা দিতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো, রাজি আছেন তো? আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরকে কবুল আর মঞ্জুর করুক। বলতেছিলাম বাবা, আপনারা যেভাবে মাহফিল করতেছেন গৌসে পাকের যুগে, যারা বলে মিলাদুন নবী নাই, আমি কিতাবের দলিল প্রত্যেকটি কথার রেফারেন্স দিয়েছি। বাহাজাতুল আসরার 480 নম্বর পৃষ্ঠা খুলবেন, ওখানে মিলাদে মুস্তাফার কথা আছে। ওখানে লেখা আছে আমার নবী হজরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মিলাদে মুস্তাফা তিনি এভাবে মিলাদুন নবী পালন করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এখান থেকে সকালবেলা মাইকিং হয় না, এখানে মিলাদে মুস্তাফা হবে, যেটা হয় নাই ওই নেওয়া হজরতে গৌসে পাকের দরবার থেকে এলান হলো। মুরব্বী, গৌসে পাকের দরবার থেকে এলান হলো, মাইকের মধ্যে এলান হয়েছে যে গৌসে পাকের দরবারে মিলাদুন নবী মাহফিল হবে। খার দরবারত গৌসে পাকের দরবারে কি হবে? মিলাদ মাহফিল হবে, মিলাদুন নবী মাহফিল হবে। আমাদের এই বাইতুল নূর জামে মসজিদে যেভাবে এলান হয়েছে, সেভাবে গৌসে পাকের দরবার থেকে এলান হলো মিলাদে নবী হবে। ওই এলাকার মধ্যে একজন এতিম সন্তান মেয়ে ছিলেন, যার বাপ নাই, মহিলা স্বামী হারা, সন্তান বাপ হারা, ভাঙ্গা একটি ঘরের মধ্যে তারা বসবাস। যখনই মাইকের আওয়াজ শুনলেন, এলান শুনলেন যে কি গৌসে পাকের দরবারে আজকে রাত্রে মিলাদুন নবী হবে, আপনাদের সকলকে দাওয়াত। এই দাওয়াতের কথা শুনে মা আর মেয়ে দুইজন একে অপরকে বলতেছে, এই মা, আজকে মাগরিবের পরে গৌসে পাকের দরবারে মিলাদুন নবী হবে, আমরা মা মেয়ে সেখানে শরীক শামিল হব। এ বাবা খেয়াল করেন, মা মেয়ে ওই গৌসে পাকের দরবারে শরীক শামিল হব, সেখানে উপস্থিত হব, সেখানে নাচ শুনবো, হুজুরের আলোচনা শুনবো, ওয়াজ শুনবো, মোহাব্বত নিয়ে নবীর প্রেম নিয়ে ঘরের মধ্যে আসবো। এই চিন্তা চেতনা রেখে মা মেয়ে দুইজন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে গোসল গাসল করে আতর গোলাপ মেখে গৌসে পাকের দরবারের দিকে রওনা হলেন। গৌসে পাকের দরবারের দিকে যাওয়ার পর যাইতে যাইতে গৌসে পাকের দরবারের গেটের কাছে গেলেন। গেটের কাছে গিয়ে দেখতেছেন একজন দারোয়ান বসা। কি বসা? দারোয়ান বসা। জিজ্ঞেস করতেছে, এই মা, এই মেয়ে, তোমরা কোথায় যাচ্ছ? বলতেছে, আজকে তো গৌসে পাকের দরবারে মিলাদুন নবী হবে, আমরা সেই মিলাদুন নবীর মধ্যে শরীক হওয়ার জন্য এসেছি, হুজুরের ওয়াজ শোনার জন্য এসেছি, নাচ শোনার জন্য এসেছি। তখন দারোয়ান বলে, এইখানে তোমাদের জন্য ইনভাইট করা হয় নাই, গৌসে পাকের দরবারে আজকে ইনভাইট করা হয়েছে যারা বড় বড় শায়েখ, যারা বড় বড় হুজুর আছেন, যারা বড় বড় মানুষ আছেন, তাদেরকে আজকে বিশেষভাবে এই মাহফিলের জন্য ইনভাইট করা হয়েছে। তোমাদেরকে তো ইনভাইট করা হয় নাই, তোমাদেরকে তো আসার জন্য বলা হয় নাই, তোমরা কেন এসেছো? যাও যাও, ফিরে যাও, ঘরের মধ্যে ফিরে যাও, এখানে তোমাদেরকে আজকে ঢুকতে দেওয়া হবে না। তখন মা মেয়ে দুইজন বড় মহাব্বত সহকারে নিয়ে এসেছে গৌসে পাকের দরবারে বসে মিলাদে মুস্তাফার মধ্যে শরীক শামিল হবে, কিন্তু দারোয়ান তাদেরকে ঢুকতে দেয় নাই। তখন মা মেয়ে একজন আরেকজনকে বেড়াই ধরে হাউ মাউ করে কান্না করতে লাগলেন, এই মা, হয়তো আজকে গৌসে পাকের দরবারে মিলাদে মুস্তাফার মধ্যে শরীক শামিল হতে পারবো না। মা বলতেছেন, সন্তান টেনশন করিও না, চলো আমরা ঘরে চলে যাই, এখানে থাকবো না, ঘরে চলে যাই। ঘরে গিয়ে আমি আর মেয়ে
মেয়ে, মা আর মেয়ে মিলাদে মুস্তাফা বানাবো। কিভাবে বানাবেন? সেখানে তো কোনো বড় হুজুর আসবে না। কিভাবে বানাবেন? সেখানে তো নাত খা আসবে না। কিভাবে বানাবেন? সেখানে তো লাইটিং নাই। কিভাবে বানাবেন? সেখানে তবারকের ব্যবস্থা নাই। তখন মা বলতেছেন, ও মেয়ে, মিলাদুন্নবী করার জন্য লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে না। মিলাদুন্নবী করার জন্য বড় হুজুরের দরকার নাই। মিলাদুন্নবী করার জন্য নাত খার দরকার নাই। মিলাদে মুস্তাফা করার জন্য ইশকে মুস্তাফা দরকার আছে। ইশকে মুস্তাফা দরকার আছে। চলো ঘরে যাই। ঘরে গিয়ে তুমি মেয়ে যা আমার নবীর শান জানো, আমার নবীর মানকাবাত জানো, আমার নবীর নাতে পাক জানো, আমি মাকে শোনাবে। আমি মা শুনবো। আমি মা যা জানি আমার নবীর মিলাদ সম্পর্কে সব কিছু তোমাকে জানাবো। চলো মেয়ে, আমরা ঘরে যাই। ঘরে গিয়ে মিলাদে মুস্তাফা বানাই। মা মেয়ে যথারীতি ঘরের মধ্যে চলে আসলেন। চলে আসার পরে মা মেয়ে যখন দুজন ঈদে মিলাদুন্নবীর আলোচনা করতেছেন, মা বলতেছেন, মেয়ে শুনতেছেন। মেয়ে বলতেছে, মা শুনতেছে। মেয়ে বলতেছে, মা শুনতেছে। মা বলতেছে, মেয়ে শুনতেছে। এরকম করতে করতে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদের যখন সময় হয়ে গেল, মা মেয়েকে ডাকতেছে, ও মেয়ে, অনেকক্ষণ তো মিলাদে মুস্তাফা আলোচনা করেছি, যাও আমার জন্য একটু গরম পানি নিয়ে আসো। উজু করব, উজু করে নামাজ আদায় করব, তাহাজ্জুদের সালাত আদায় করব। যাও আমার জন্য একটু পানি নিয়ে আসো। মেয়ে এই কথা শোনার সাথে সাথে যখন দরজায় গেলেন, দরজাটা খুললেন। দরজা খোলার সাথে সাথে হঠাৎ চিৎকার দিয়ে মেয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। মা ঘর থেকে দৌড়ে এসে চিৎকার শুনে দেখতেছেন মেয়ে রাস্তা ঘরের ভিতরে পড়া। মেয়েকে তাড়াতাড়ি তুললেন। অবুক, তুমি কি দেখেছ? তুমি কি দেখে বেহুশ হয়ে গেছো? হঠাৎ করে মেয়ে হাত দিয়ে ইশারা দিচ্ছেন দরজার দিকে। দরজার দিকে মা যখন দেখতেছেন, মায়ের চোখের মধ্যে দেখতেছেন তিনি দরজার মধ্যে নূরানি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটা সেজদার মধ্যে মায়ের ওই ঘরের চৌখাটের মধ্যে চুমু দিয়ে আছে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঙ্গা ঘরের ওই চৌখাটের মধ্যে চুমু দিয়ে আছে। মা হঠাৎ করে চিৎকার দিয়ে বলেন, ইয়া গৌসে পাক, সেরে পাক তুলেন, সেরে পাক তুলেন। হঠাৎ করে আপনি আমার এই বাঙ্গা ঘরের মধ্যে কেন তশরিফ আনলেন? এর কারণটা কি আমাকে একটু বলেন। আপনার দরবার থেকে তো আমরা ফিরে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমরা মা মেয়ে মিলাদে মুস্তাফা বানাইছি। আমাদের এখানে কোনো হুজুর নাই, বড় কোনো হুজুর নাই, তবারুক নাই, লাইটিং নাই, প্যান্ডল নাই, কিচ্ছু নাই। শুধু মোহাব্বত নিয়ে আমার নবীর মুস্তাফার মিলাদুন নবী মা মেয়ে আলোচনা করতেছি। আপনি হঠাৎ করে আমার ঘরের এই চৌখাটের মধ্যে চুমু খাচ্ছেন, এটার কারণ কি? তখন গৌসে পাক জবান দিয়ে বলছেন, এই বাবা, বাইতুন নূর জামে মসজিদের মুসল্লি বাবারা ভালো করে খেয়াল করে শুনেন, আগত মেহমান বিন্দুগণ ভালো করে শুনেন। গৌসে পাক জবানে পাক দিয়ে বলছেন, বাহাতাতুল আসরারের কিতাবের ঘটনা বলছি। উনি বলতেছেন যে, এই মা মেয়ে শুনো, তোমরা তো আমার দরবার থেকে ফিরে এসেছো। আমরা তো বড় বড় শায়েখদেরকে নিয়ে মিলাদে মুস্তাফা আমার দরবারে করতেছি। আমি দেখতে পেলাম আমার নবী এতক্ষণ পর্যন্ত আমার দিকে মদিনা শরীফ থেকে তাওয়াজ্জু দিয়ে আমি গৌসে পাকের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে দেখলাম আমার নবী মদিনার রওজার মধ্যে নাই। আমার নবী রওজা থেকে উঠে একদিকে চলে যাচ্ছেন। আমিও ওই মিম্বর থেকে, বাগদাদের মিম্বর থেকে আমার নবীর পিছনে পিছনে আসতে লাগলাম। আস্তে আস্তে দেখতেছি তোমাদের ঘরের ভিতর আমার দয়াল নবী তশরিফ এনেছেন। তোমাদের মা মেয়ের কথাগুলো, মিলাদে মুস্তাফার আলোচনাগুলো আমার নবী মুস্তাফা এতক্ষণ পর্যন্ত শুনেছিলেন। তিনি এতক্ষণ পর্যন্ত এখানে হাজির ছিলেন। সেই জন্য আমি গৌসে পাক আমার নবীর কদমের মধ্যে এতক্ষণ ধরে তাজিম করতেছি, চুমা দিয়ে বসে আছি, সেজদা করতেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। মিলাদে মুস্তাফা আলোচনা যেটা এটা নবী যায় না যায় আর একখানা বড় করে হন না। নইমি শাহবুজুর রক্ষণ ঘটনা হই 7:57 আরও হয়ে যায় 8টা পর্যন্ত গরিবাল্লা আলোচনা 7:57 গই মিলাদে মুস্তাফা হজরত নইমি শাহ আরাত জামিয়াত শাইখুল হাদিস জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ওনারা জুলুস বের না করেন আজি হওয়া 1974 পর কোন জুলুস চলে এতে এরকম করে জামিয়ার মধ্যে মাহফিল হতো না। চক বাজারের মধ্যে
বিভিন্ন মোড়ে মোড়ে জিসি মোড়ের মধ্যে, নিউ মার্কেট মোড়ের মধ্যে হুজুররা আলোচনা করতেন জুলুস চলাকালীন অবস্থায়, ওইটাই ওইটাই জুলুস। আর কোনো জামের মধ্যে আসা হতো না, তখন তো জামের মধ্যে আসা হতো না। নইমি শাহ হুজুর বলতেছেন, আমি অলিখা চকবাজার অলিখা মসজিদের ওখানে দাঁড়িয়ে এরকম করে জুলুসের আগমনরত মানুষদেরকে ঈদে মিলাদুন্নবীর আলোচনা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম তৈয়ব শাহ হুজুর উনি গাড়ি নিয়ে, জুলুসের গাড়ি নিয়ে আমার সামনে চলে আসলেন। জুলুসের চলাকালীন অবস্থায় আমার সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গেলে গাড়ি থেকে নেমে গেলেন, নেমে হঠাৎ করে চলে আসলেন এবং মুস্কি মুস্কি হাসতেছেন। নইমি শাহ হুজুর বলতেছেন, এগুলো আমাদের ক্লাসের কথা বলতেছি, জামের ক্লাসের কথা বলতেছি। উনি বলতেছেন তৈয়ব শাহ হুজুর তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর কিয়া হুয়া, হুজুর কি হয়েছে? আপনি তাবাসসুম ফরমা রে, আপনি হাসতেছেন কেন? তখন তৈয়ব শাহ হুজুর বলতেছেন, নইমি সাহব আপ তো মিলাদ কি তকরির ফরমা রে হে, আপনি তো মিলাদে মুস্তাফার তকরির করতেছেন। আমি এখানে কেন নামছি জানেননি? আমি এখানে নেমেছি, আমি হঠাৎ করে দেখতে পেলাম আপনি যখন মিলাদে মুস্তাফার তকরির করতেছেন, আমি দেখতেছি আপনার সাথে আমার নবী মুস্তাফা এই 10টা জুলুসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মিলাদে মুস্তাফার মধ্যে আমার নবী আসে কি আসে না? এ বাবা, আসে কি আসে না? আমাদের সেই ঈমান আছে না নাই? আমাদের সেই ঈমান আছে না নাই? যেখানে মিলাদে মুস্তাফা হবে সেটা যদি মহাব্বতের সাথে হয়, আমাদের মা বোনরা শুনতেছেন, মিলাদে মুস্তাফা করার জন্য টাকা পয়সার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, বড় হুজুরের দরকার নাই, মাহফিল করার দরকার নাই। আপনি আপনার ঘরের মধ্যে মিলাদে মুস্তাফা করতে পারবেন, শুধুমাত্র আমার নবীর মহাব্বত কলবের মধ্যে ধারণ করেন, আপনার বাঙ্গা কুঠিরে নবী মুস্তাফা হাজির হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 8টা বেজে গেছে, নাইলে আমি আরও আলোচনা করতাম। আমাকে যে সময়টা দিয়েছে সময়, আমি আলোচনা যেভাবে সাজাই আনছি, আলোচনার কিছু হইতে পারিব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই সময় কার খাইবেন না, আজ একখান দিন কষ্ট করলে কি হইত? আপনারা যদি সময় বাড়ালে হতেন তাহলে আর কিছুক্ষণ করতাম। যাক, এখন আর ফটিয়ে অঙ্গ ফরিয়ে 10টা বাজে ফটিয়ে মাহফিল আছে। আল্লাহ আরও তৌফিক দান করক, আরও বড় করে সুন্দর করে গরিবার তৌফিক দান করক। ওনারা জুলুসান বহুত সুন্দর হই আয় দেখি সকালবেলা, হাতে সুযোগ নিয়ে আনতে পারি, আরেক মি কাজ আসিল। তবে এত সুন্দর করে জুলুস বেশি সুন্দর লাগে হাতে এলে এই প্রত্যেকের এলাকাবাসীর উপস্থিতি, মাদ্রাসা ছাত্রদের উপস্থিতি খুব চোখে পড়ার মতো আসিল। এবং ইবে রুট আনে দেখলে জিনিস হাতে দেখে খুব ভালো লাগি। ওনারা ইন জারি রাখিবেন, অনর সন্তান ওনারা শিখেবেন। কিলেই এখনের সন্তান হলে বিগড়ে যার গুই বিভিন্ন ধরনের কথা উনিয়ে দেয়। মা বাবার খবরত যায় আর জিয়ারত নকরে। অনেক সন্তান আছে মা বাবার খবরে যায় না, মা বাবার খবর কোথায় খবরও নাই, এরকম অনেক সন্তান আছে। কেন? ওই সন্তানকে বাবা মা ছোটোবেলায় কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই বলে আজকে সেই সন্তান বাবা মার কবরে যায় না, বাবা মার জন্য দোয়া করে না, ফাতিহা করে না, আত্মীয় স্বজনকে দেখতে যায় না, বাবা মার মস্তককে ছেড়ে দিয়ে নিজের মতো মস্তক বানাই ফেলছে, নিজের মতো নামাজ তৈরি করা শুরু করে দিয়েছে, নিজের মতো সেই ইসলামকে তৈরি করা দিয়েছে। ইসলাম নিজের মতো তৈরি করার জিনিস নয়, আমার নবী যেভাবে ইসলাম দিয়েছে সেভাবে মানার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোনো ভুল কথা বলে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি ছোট মানুষ, আমার জন্য সর্বদা দোয়া